নিউজিল্যান্ডকে 96 রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে মোট 3বার তারা ক্রিকেটের সংক্ষিপ্ততম আসরে শিরোপা জিতল। এছাড়া একমাত্র স্বাগতিক দেশ হিসেবেও চ্যাম্পিয়ন হল সূর্যকুমার যাদবের দল। আহমেদাবাদে ভারতের দেয়া 256 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 159 রানে অল আউট হয়। রিপোর্ট করছেন পরাগ আরমান। Celebrate India. You absolutely deserve it. Dominance in this final. আন্তর্জাতিক টি-20তে 250 রান তাড়া করে জয়ের রেকর্ড আছে মাত্র একটি, তবে সেটি বিশ্বকাপের নয়। তাই 255 রান করেই শিরোপা সুবাস পেতে শুরু করে সূর্যকুমার যাদবরা। জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন বোলাররা। ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের শিরোপা লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার কথা ছিল, কিন্তু একপেশে হয়ে দাঁড়ালো। কিউইদের স্কোরে 47 রান যোগ হতেই সাজ করে ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। সেই বিপর্যয় আর কাটাতে পারেনি তারা। ষষ্ঠ উইকেটে মিচেল স্যান্টনার ও ড্যারিল মিচেল 28 বলে 52 রানের জুটি করে কিছুটা উত্তেজনার ছড়ালেও ধোপে টেকেনি। ম্যাচ সেরা জসপ্রীত বুমরার 15 রানে 4 উইকেট দখলে 6 বল বাকি থাকতে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। 2.5 বছর আগে যে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হেরে বুক ভেঙেছিল ভারতের, সেই ক্ষতে প্রলেপ পড়ল এবার টি-20 বিশ্বকাপ জিতে। গত 10 বছরে 6টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল উঠ মাত্র একটিতে জিতেছে নিউজিল্যান্ড। তাতে তাদেরকে নতুন চোখ আসছে বলা যায়। এর আগে টসে হারাটা শাপে বর হয় ভারতের জন্য। আমন্ত্রণ পেয়ে অসাধারণ ব্যাটিং করে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 92 রান তুলে খেলাটাই শেষ করে দেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দলের 98 রানে 52 রানের পুঁজিতে অভিষেক সাজ করে ফিরলেও থামানো যায়নি ভারতের রানের চাকা। দ্বিতীয় উইকেটে ঈশান কিষানকে নিয়ে 48 বলে 105 রানের জুটি করে ম্যাচটিকে নিউজিল্যান্ডের নাগালের বাইরে নিয়ে যান সঞ্জু। 46 বলে 89 রানে আউট হন সঞ্জু স্যামসন। ভারত শেষ 4 ওভারে দ্রুত উইকেট হারালে 5 উইকেটে 255 রানের বিশাল পুঁজি পায় ভারত। এত বড় পুঁজিকে চ্যালেঞ্জ জানাতে পারেনি নিউজিল্যান্ড। পরাগ আরমান, এটিএন বাংলা। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সল এবং সহযোগী আলমগীরকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। এএনআই এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হাদী হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুজনকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এদিকে দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় দুজনকেই দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছে সিআইডি প্রধান সিবগাতুল্লাহ। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। 2025 সালে 12 ডিসেম্বর দুপুর 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সরাদ্দি উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল আসা দুই ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে 18 ডিসেম্বর রাতে তিনি মারা যান। হাদী হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভে ফুঁসে ওঠে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করা হয়। এই হত্যাকাণ্ডে 18 দিন পর রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আসামিরা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতের
মাসুদ রানা, ATN বাংলা, ঢাকা। জ্বালানি সংকটে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ তথ্য দিয়ে বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের লম্বা ছুটিতে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। ঝিনাইদহে পেট্রোল পাম্পে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মব আর স্পট ক্রাইম গুলিয়ে ফেললে হবে না। মাহবুব কবির চাপলের রিপোর্ট। ফিলিং স্টেশনে লম্বা লাইন জ্বালানি সংকটের অশনি সংকেত দিচ্ছে। পাম্পে তেল সরবরাহ 25% কমিয়ে দিয়েছে সরকার। ঝিনাইদহে তেল নিতে গিয়ে পিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন এক তরুণ। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এজন্য সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত হয় ২৬শে মার্চ আলোকসজ্জা না করার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কথা বলেন মব নিয়েও। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। ঈদ ও স্বাধীনতা দিবস কেন্দ্র করে নিরাপত্তার শঙ্কা নেই বলে জানান মন্ত্রী। বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের বিষয়ে একমত হয়েছেন গার্মেন্টস মালিকরা। ঈদের আগে আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের BGME এর নেতৃবৃন্দ এসেছিলেন, BTMEA, BKMEA, তাদের সবার সাথে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক, যাতে উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রেই তারা আশা করছেন যে সবকিছুই তারা ঈদের আগে বেতন ভাতা বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন। সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। তারপরেও যদি দুই একটা গার্মেন্টসের সেরকম সমস্যা থাকে, আমরা বলেছি আগের থেকে আপনারা সেগুলো অ্যাড্রেস করবেন। শাহবাগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কিছু কর্মকাণ্ড চালাবার চেষ্টা করছে, যা প্রতিহত করছে পুলিশ। একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।